এইটা যদি আমরা এখন বড় করি, এই দেখেন এইটা হচ্ছে মিজিয়াল, কি নাম এটার, মিজিয়াল লোব। হ্যাঁ মিজিয়াল লোভের আপনার হচ্ছে বিস্তৃতি কোথা থেকে থাকে, ইনসাইজাল থেকে অলমোস্ট আপনার হচ্ছে ও সার্ভাইকাল বালজিং পর্যন্ত তৈরি করে, এই যেখানকার যে উঁচু জায়গাটা সেন্ট্রাল ইনসাইজরের ও অত দূর পর্যন্ত যায়, ঠিক আছে। আর জি মিজিয়ালটা, এটা ডিস্টাল, ডিস্টালটা আপনার হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে ইনসাইজাল সার্ভাইকাল থার্ড এর কাছাকাছি যাবে, কিন্তু পুরোটা যাবে না। এবং মোস্ট প্রমিনেন্ট হবে, কি জন্য প্রমিনেন্ট হবে, ওই যে যখন এজ দেখানোর ট্রাই করলাম সেই জায়গার জন্য আপনার এটা প্রমিনেন্ট থাকতে হবে, ঠিক আছে। আর ওই যে গ্রুপগুলোর কথা বললাম না, এই গ্রুপটার এইখানকারটা হবে শর্টেস্ট আর এইটারটা হবে লংগেস্ট, মিজিয়ালটা হবে লংগেস্ট, কারণ হচ্ছে দেখেন দাগটা আমরা যখন আপনার হচ্ছে ট্রাই করছিলাম, এই যে আমি একটু দেখাই, টেকনিকে আছে, ওকে, এক মিনিট একটু ওয়েট করেন, এইখানে, 4-5 ঘন্টা। ওকে, হ্যাঁ, এই যে আমরা যে দাগটা লাগানোর চেষ্টা করছিলাম না, এই যে এইটা, এই যে প্ল্যানটা আঁকানোর চেষ্টা করছিলাম না, সেটা সবচেয়ে বড় যেটা, সেটা থাকবে হচ্ছে আপনার এই যে জায়গাটায়, ঠিক আছে। আর ইটা থাকবে একটু কম। আমরা যেটা আর্ট করার চেষ্টা করছিলাম, এই যে এটার বালজিংটা একটু বড় থাকবে, এটা মোটামুটি সিঙ্গুলামটা এই জায়গায় থাকবে, লাইন অফ ইমব্রিকেশন, আর এই জায়গাগুলো যেটা কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আলাদা, আমি একটু আর্ট করে দেখাচ্ছি। আর এই যে যে প্রাইমারি লোটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি সেটা ডিজাইনটা এরকম, ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখলেই হবে। আর আপাতত এখানে আমার মনে হয় কিছু বলার নাই। এখন আমরা যাব সেকেন্ডলি, আপনি যখন কম্পোজিট ফিনিশ করবেন, তখন কম্পোজিট ফিনিশ করার সময়ও আপনার হচ্ছে এই যে যে জায়গাটা, আমার ক্যামেরাটা একটু অন করে দেই, ওকে, এই আমরা যখন আপনার হচ্ছে কম্পোজিট ফিনিশ করব, তখন আপনাকে সেম সেম এইভাবেই দাগ দিতে হবে, এইভাবেই দাগ দিতে হবে। এবং আপনার হচ্ছে এর এর জায়গাগুলো আপনার হচ্ছে টোটালি যে জায়গাগুলো থাকবে, আপনার হচ্ছে এই জায়গাগুলো আপনার হচ্ছে যেটা যেদিকে আপনার হচ্ছে বালজিং অবস্থায় থাকে সেই অবস্থায় ওকে আপনার ওইভাবেই ফিনিশ করতে হবে। যেমন এটা আমরা বলছি যে কনকেভ, এইদিকে কনকেভ, তাহলে বার দিয়ে এইটাকে মনে মনে 3 ভাগ করে এইটাকেই আপনার হচ্ছে স্লপ করে দিতে হবে। ক্লিয়ার, আমি ওই জায়গাটুকুই ক্লিয়ার করে মানে আপনার হচ্ছে কনকেভ করে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন, দিয়ে দিবে। জি ল্যাব হোক আস্তে ধীরে হতে থাক না, আমরা কম্পোজিট দিয়ে যেটা করতে পারবো সেটা ল্যাবে হবে না। আর যদি হাইলি এডুকেটেড কিছু লোকজন, এখন আপনার হচ্ছে আমাদের কিছু সিনিয়র স্যাররা ভাইরা আপনার হচ্ছে ল্যাব দিচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে মানে কাজের জায়গা, এনারা যদি জাস্ট একটু চালাই নিয়ে যাইতে পারে তাহলে আমরা একটা ভালো অ্যানাটমি পাবো, ঠিক আছে। এখন এইখানকার আমাদের মোটামুটি সবকিছু ওকে। এখন আমরা যাব হচ্ছে দাঁতের ক্ষেত্রে, ওকে। দেখেন আমরা যে মডেলটা দিছি সেই মডেলটা আপনি হচ্ছে টোটালি এটা অফ করে দিয়ে, আমি একটু দাঁড়ান, আমি দেখি ওখানে কিছু আছে কিনা। Moving these transitional এই যে এই light জায়গাগুলো angles খেয়াল দাঁত- করেন, will either have এই the যে effect দাঁতকে of ট্রানজিশনাল ছোট করে লাইন, দেখায় আর causing কি, tooth ওই যেটা তাই আমরা না, or লাইন root অ্যাঙ্গেল বলি আর growth, আমরা, হ্যাঁ লাইন making যেটাকে অ্যাঙ্গেল আমরা the লাইন বলি। অ্যাঙ্গেল বলি। proximal embrasures appear more closed দাঁতটাকে or আপনি open, লোডটা যদি কম বেশি respectively. করেন, আপনার ওই যে ট্রানজিশনাল ভার্টিক্যাল লাইন Notice অ্যাঙ্গেল here গুলো যদি ঠিক how করেন when we তাহলে move আপনার দাঁতকে one line ন্যারোয়ার এবং angle, হচ্ছে we ওয়াইডার করা change the সম্ভব, ঠিক shape. আছে, ছোট করে দেখাবো। ওকে। সবার মডেল হাতে নেওয়া হয়েছে? জি ওকে, জি তাহলে আপনার এখান থেকে আমরা শুরু করি। তাহলে আপনার হচ্ছে আমার সাথে সাথে এইটা আপনার হচ্ছে কোন জায়গা বলেন, মেজিয়াল লোব। মিজিয়াল লোব, ডিস্টাল লোব। মিডিয়াল ডিস্টাল লোব, লোব। ডিস্টাল লোব, এইখানে একটা দেখেন, এই দিক থেকে দেখেন একটা ডিপ্রেস এরিয়া বা সামনাসামনি দেখলেও বোঝা যায় একটা লোব কিন্তু পাওয়া গেছে, তাই না, জি জি এই যে গ্রুপ পাওয়া গেছে, সরি, এই যে মিডিয়াল গ্রুপটা পাওয়া গেছে, তাই না, মিডিয়াল গ্রুপটা মিজিয়াল গ্রুপ, মোটামুটি ডিস্টাল গ্রুপ। বড় হবে। তারপরেরটা বোঝা যায় খুবই কম, আমার চশমা লাগবে, পরেরটা খুবই কম বলতে নাই অলমোস্ট,
নাই নাই তো, দেখা যাচ্ছে নাই না, খুবই হালকা একটা দেখা যাচ্ছে একদম মনে হয়। মানে একটু মানে ছোঁয়া দিয়ে রাখছে, আমরা পরেরটাতে ওরকম ছোঁয়া দিয়ে রাখবো ওকে। এখন দেখেন আপনার এই দিক থেকে যদি আমরা এই সাইডটা থেকে ধরার চেষ্টা করি তাহলে আমাদের কনকেভ এরিয়া থাকতেছে এইটা, তাই না? এই যে কনকেভ এরিয়া, জি, এই জায়গাটুকু, সার্ভিক্যাল হ্যাঁ এখানে আমরা সার্ভিক্যাল লোব। পেরিকাইমাটা গুলো দিব। আর এইটা আপনার দেখেন জি, এই জায়গাটুকু আবার ওইভাবে দেখেন, এইভাবে দেখার চেষ্টা করেন। মোটামুটি এই জায়গাটা হচ্ছে কনভেক্স, আর এইটা হচ্ছে কনকেভ, তাই না? ইনসাইজাল আর হচ্ছে সার্ভাইকালি হচ্ছে কনকেভ, আর এই জায়গাটা একটু মোটামুটি আপনার হচ্ছে দেখা যাচ্ছে কনভেক্স। শেপটা কিন্তু জি, আমাদের এরকমই। তিনটা ফ্লেম থাকে। আর এই যে আমরা ইনসিডেন্ট যেটা প্লেন। বলছিলাম, এটা আপনার ইনসাইজালের আপনার হচ্ছে যে জায়গাটা, ইনসাইজালের আপনার একটা বাউন্ডারি, তারপরে এই যে মিডিয়াল ডিস্টাল রিজ, তারপরে হচ্ছে সিঙ্গুলামটা খুবই সুন্দর। লিঙ্গুয়াল ফোসার ওই জায়গা বাউন্ডারি গুলো। হ্যাঁ এই যে দেখেন এর না শেপ, মানে লিঙ্ক, মানে আমি এরকম সিঙ্গুলাম একদম বইয়ের মতো পাইনি কখনো, যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি দাঁতের সারফেস। এখন আমরা যেহেতু এটা কেবল কিছুক্ষণ আগে শুরু হয়েছে, সবাই আপনারা হচ্ছে ওয়াক্স নিয়ে শুরু করে দেন, দেখি কি হয়। আমি যা সরি, যা করব, করার চেষ্টা করব। আমাকেও একটা প্যাকেট পাঠাই দিয়েছে, কি মানুষজন। আমার কাছে দুইটা মডেল। ওকে, যেগুলো আপনার হচ্ছে যে জায়গাগুলো প্রমিনেন্সি, যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর জন্য আপনার হচ্ছে ওয়াক্সটা, আপনারাও সাদা ওয়াক্স ইউজ করেন, আমিও সাদা ওয়াক্স ইউজ করি। ওয়াক্স ওয়ার্মার কি টেম্পারেচার 190 রাখেন ভাইয়া? এটা মেশিন যত পুরাতন হবে তত বাড়তে থাকে ভাই। জি, জি, চায়না না। জি, জি, চাইনাটা, জি। আমারটাও চায়না মেশিন। ওকে, এখন আপনার টেম্পারেচার দাঁত ধরবেন 190। কিভাবে? সবাই দাঁত ধরবে, আমাকে দেখাতে হবে, এইভাবে দাঁত ধরতে হবে। ওকে, আর ওয়াক্সারটা থাকবে কোথায়? ওয়াক্সারটা থাকবে এই যে আপনার লিটল ফিঙ্গার এখানে সাপোর্ট দিয়ে, মানে দাঁত মুভ করার কোনো বুদ্ধি নাই। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারতেছেন কি? জি, বুঝতে পারছি, জি। কারো কোনো প্রবলেম বলেন? কিন্তু আমাকে একটু ভেসলিন এনে দাও তো। আমার চেম্বারে পানি উঠছে, সে পানি ঠিক করতে গিয়ে পানিগুলো সরাই ফেলছি, আর এই কাশি লাগছে, সে কাশি আর ছাড়ে না। ওকে, যাও। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, দাঁতের আপনার হচ্ছে লেবিয়াল সারফেসটা পুরোপুরি ভরাট করে দেয়া ওয়াক্স দিয়ে। হ্যাঁ, আপনি জাস্ট কি করবেন, এখন থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন হচ্ছে ওয়াক্স কোথায় রাখছেন সেটা। আমি একটু ছোট্ট ওয়াক্স দিছি, কিপটা মানুষ, যার কারণে আপনার হচ্ছে করার কিছু নাই। আপনার হচ্ছে বড় যখন ওয়াক্স থাকবে, এই ওয়াক্সের দিকে তাকাবেন না, তাকাবেন পুরোপুরি এই জায়গাটায়। ঠিক আছে? হুম, ওটা কিন্তু অটো হাতে যাবে আর আসবে। ঠিক আছে? এখন আপনার এই লিটল ফিঙ্গারটা হচ্ছে, আমি একটা ছোট মডেল বানাইছি, এটা পুরোপুরি আপনার হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, ওয়াক্স ওয়াক্স নেওয়ার পর আবার কতক্ষণ পরে নিতে হয়? মানে সাথে সাথে নিলে তো দেখলাম সফট থাকে অনেক, কোন ঝামেলা ওয়াক্সটা হয়। ইউজ করতেছেন এইটাই? জি, জি, আপনারটা সেম, এটাই, জি, এটাই। নিচে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে ওকে হয়ে যাচ্ছে। তাহলে আপনি বেশি গরম করে ফেলতেছেন ভাইয়া। জি, ওয়ার্মটা, ওয়ার্মারটা আপনার হচ্ছে একটু মানে টেম্পারেচারটা একটু লো করে দেন, তাহলে আপনার হচ্ছে মোটামুটি যেন টেম্পারেচার 90। আপনার কত? আমার 190 আছে, আপনি কত দিচ্ছেন? আমার এখানে আমারটা 180, এটা সেকেন্ড মেশিন তো 180 চলতেছে। এই দেখেন আপনি একটা ড্রপ নিছেন না, ড্রপটা পড়ে যাবে না, এই যে জি, আটকায় আছে, ওইটুকু হলেই হবে। এটা এমন কিছু ভাইয়া না। ওয়ার্মার নাই, তা এখন আমরা কি? এখন আপনাকে ভাই খাটনি করতে হবে। গরিব তারা কিভাবে করব? হ্যাঁ, আমরা যারা গরিব তারা কিভাবে করব? আমার তো নাই। আমি যে বলছিলাম স্পিড ল্যাম্প দিয়ে হবে। মানে ওইটার মধ্যে কি যে আমাদের ওয়াক্স কার্ভার ওটার মাথায় লাগাই নিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা যে সিমেন্ট লিফটারের পিছনটা দিয়েও করতে পারবেন, এটাই এমন কিছু না। দেখেন আমি আপনাকে দেখাই, আপনাকে সাহস দেওয়ার জন্য দেখাই। আমি এগুলো দিয়ে আপনার হচ্ছে আমার ওয়াক্সিং করি, আমার এর বাইরে কোনো যন্ত্রপাতি নেই। দেখেন, আপনি সবগুলো যদি না চেনেন তাহলে বলেন, আমি এগুলো দিয়ে করব। স্টাইল ইতালিয়ানোর কিছু নাই আমার কাছে। আমি আপনাদেরকে এগুলা দিয়ে করাইতে চাই, কারণ আমি বলছিলাম যে একদম নিউ ফ্রেশ আর যারা আছে তাদেরকে আমি এই কোর্সের মধ্যে আপনার হচ্ছে মানে শেখানোর চেষ্টা করতেছি। সো যারা আপনার হচ্ছে 45,000 টাকা দিয়ে আপনার একটা ওয়াক্সারের সেট কিনবেন, তারা অনেক বড় লোক ডেন্টিস্ট। আপনার এইগুলো দিয়ে করা সম্ভব, আমি যেগুলো দিছি এবং আমি করে দেখাচ্ছি। হুম, এখানে কোনটা চিনেন না বলেন, আমি বলে দিচ্ছি।
আর ভাই কোনো কথা এখন আছে? কনফিডেন্সটা বাড়তেছে। আর কোনো কথা আছে কিনা? নাই আর কথা। ওকে, আমরা শুরু করে দেই।